এই 4টি কথা কেরিয়ার পাল্টে দেবে। 1. জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। 2. ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। 3. বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। 4. অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। যে স্ত্রী নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে, দেখবেন সেই সংসারে শান্তি জিনিসটাও অন্যের কথাই চলে। ভালোবাসতে গিয়ে বুঝলাম, শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। নিজের করে পেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বোঝা যায় না। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কতটা তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পড়ায় ভেতরে ভেতরে। সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। হিউম্যান সাইকোলজি মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না। প্রথমটি পাওয়ার এবং দ্বিতীয়টি হারানোর। আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা খুব কম, যারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। যারা বলে একজন গেলে আর একজন আসে, কিন্তু তারা কি জানে কিছু মানুষের জীবনে একজনেরই শূন্যতা সারা জীবন থাকে। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না। মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না। ব্যথাটা যখন নিজের হয় তখন আর কাউকে বোঝানোও যায় না। খুব কষ্ট হয় তখনই, যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ স্থির হয়ে থাকতে পারে, সে কখনো তোমাকে ভালোবাসেনি। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। অতীতের স্মৃতি, ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। সামনে প্রশংসা আর পেছনে নিন্দা করা মানুষগুলো সত্যি খুব ভয়ঙ্কর। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড় দেয়। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি। লোকে যদি তোমায় নিয়ে ভাবে, তবে ভাবতে দাও। যদি বেশি কথা বলে, বলতে দাও। আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও, কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের চেয়ে বেশি তোমাকেই মনে রাখে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু মিথ্যে কথাই যথেষ্ট। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। বাস্তবতা শিখতে চাও? এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুর কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কী। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে।
কথাটা তিতা হলেও এটাই সত্যি। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ, আর স্ত্রী যদি টাকার লোভী হয় তাহলে পুরুষের পুরো জীবনটাই শেষ। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। কেন 25 বছর বয়সের আগে বিয়ে করা উচিত? অল্প বয়সে বিয়ে করার ফলে দ্রুত সন্তান নেয়ার চাপ আসবে না। সন্তান জন্মের পর তাদের পড়াশোনা নিয়ে প্রথম থেকেই ভাবতে হবে না। স্বামী স্ত্রী দুজন প্রেমিক প্রেমিকা হয়ে ঘুরে বেড়াতে পারবেন। 3টি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। 1. আত্মসম্মান, 2. বন্ধুত্ব, 3. ভালোবাসা। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ: 1. যে নারী স্বামীর সাথে জেদ করে, 2. যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, 3. যে নারী অন্যের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। ঠকার আগে তাড়াতাড়ি দেখুন। 1. সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্য পুরুষের। 2. লোভী। 3. অধিক ছেলেদের সাথে মেলামেশা। 4. অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে। 5. হিংসুটে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মানুষটি। কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম হয়তো সব পেয়ে গেছি, কিন্তু আমি ভুলে গেছিলাম চাঁদের আলো ক্ষণিকের জন্য থাকে। চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট আর কিছুতে নেই। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না বা বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে মানুষ কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়।